بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين শুকরিয়া আদায় করলাম রাসূলের প্রতি দরুদ প্রেরণ করলাম এবং আমাদের যুগে যুগে যারা ইসলামকে বিজয় করার জন্য ইসলামের বিধিবিধানগুলো ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের লক্ষ্যে যারা তাদের তপ্ত খুন যাদের জীবনকে নজরানায় পেশ করে শহীদ হয়ে গিয়েছেন সেই সমস্ত ভাইয়ের আত্মার রুহের মাগফিরাত কামনা করে আজকে তোমার আলোচনা শুরু করছি আমার দুঃখিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে এসে বসা কিছু আলোচনা শোনার সুযোগ দিয়েছেন এজন্য বলে আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম মুসলিম উম্মার অধঃপতনের কারণ। সারা বিশ্বে মায়ের খায় কারা? মুসলিম উম্মাহ। এই মুসলিম উম্মার অধঃপতনের কারণ কি বিগত কয়েক উম্মাহ ধরে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো মুসলিম উম্মাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ বেশি বেশি করে। যে কাজ করা মুসলমানদের জন্য হারাম, যে কাজ করা মুসলমানদের জন্য হারাম, সেই কাজগুলোই মুসলিম উম্মাহ বেশি বেশি করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা মুসলিম উম্মাহর জন্য আসেন। আজকে খরা যেভাবে আমাদেরকে সেভ হতেছে 42, 43, 44, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আপনাদের সময় যারা মুরব্বী ছিল এ ধরনের কিছু হলে তারা ইমাম সাহেবের নেতৃত্বে চলে যেত কোথায়? মাঠে, বিলে। নামাজ শেষ করতে পারতো না, অথচ তারা নিজে নিজে বাড়ি আসে। আপনারা দেখেছেন অথচ সেই যে টেন্ডেন্সি, সেই যে মানসিকতা আমাদের হারাই। আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব, আল্লাহ রাব্বুল আলামিনের যে গজব, এটা যে আল্লাহ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহারাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে পানিতে পথে যেখানেই কোনো বিপর্যয় দেখো না কেন তোমরা শুনে নাও বিমা কাসাবাত আইদিন নাস, এই সমস্ত কাজ হলো মানুষের হাতের কামাই। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন জাহারাল ফাসাদ বিল বাররি ওয়াল বাহর, যে ধরনের ফাসাদ আসুক না কেন, ভূপৃষ্ঠে আসুক অথবা সমুদ্রে আসুক, এই বিপর্যয়, এই বিপদ আসে কিসের জন্য? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, মানুষ এটা কামাই করে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। যদি আমরা বিরত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা শুনে রাখো, তোমরা নীরব হও না, তোমরা নিখার হও না, তোমরা নিস্তব্ধ হও না, তোমরা ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তার মানে হচ্ছে আমরা মুমিন হতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে কবিরা গুনাহগুলো সম্পর্কে জানতে হবে এবং কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। আজকে আমরা অনেক গুনাহ করি, যে গুনাহগুলো কবিরা কি সগীরা গুনাহ কিনা তা আমরা জানি না, অথবা জানলেও হাসি ঠাট্টা তামাশার ফলে সেই গুনাহগুলোই আমরা করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি যেসব কবিরা গুনাহ, এই গুনাহগুলো যদি পরিহার করো যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেছেন, যদি তোমরা পরিহার করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ সম্পর্কে ক্ষমা করে দেব। কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ কি বলছে? ইন তাজতানিবু, যদি তোমরা সেই সমস্ত গুনাহ পরিহার করো, কাবীরা গুনাহ কবিরা বড় বড় গুনাহ যদি তোমরা পরিহার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, শুধু সগীরাগুলো মাফ করে আল্লাহ ক্ষান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করানো হবে, তারপরে জান্নাত। অথচ আমরা কোনটা কবিরা কোনটা সগীরা, কোন কাজটি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেটা জানার অপেক্ষা রাখি না, জানার চেষ্টাও করি না। আজকে আমরা আলোচনা করব, ধারাবাহিকভাবে আলোচনা হবে শুধু কবিরা গুনাহ। আমার হিসাব মতে 100টি পেয়েছেন। কয়টি? 100টি। কেউ কেউ 7টি, কেউ কেউ 10টি, কিন্তু আমি গুনাহ হাদিস কেটে যতটুকু পেয়েছি, কবিরা গুনাহ হচ্ছে কয়টি? 100। সেই 100টি গুনাহ আমি বলার চেষ্টা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, এই দুয়ের মাঝে সংগঠিত সমস্ত পাপ মোচন করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেছেন? 5 ওয়াক্ত নামাজ, এই যে ছোট ছোট গুনাহগুলো, এই গুনাহগুলো আপনি যে নামাজ পড়তেছেন, এই নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আপনার এই ছোট ছোট গুনাহগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনাহ মাফ হয় না। সেই কবিরা গুনাহ কি? সেই কবিরা গুনার 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক। 2 নম্বর হচ্ছে নামাজ পরিত্যাগ করা। আমি 2-3টা পয়েন্ট আপনাদের বলে একটা মাত্র পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব, কারণ আমি নোট করে নিয়ে এসেছি 100টা পাপ। ধারাবাহিকভাবে 100টা পাপ সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর পাপ হচ্ছে কবিরা গুনাহ কি? 1 নম্বর পাপ হচ্ছে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে অনেক আলোচনা করেছেন। হযরত লুকমান হাকিমে যে উপদেশ বলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওই আমার প্রাণের পুত্র, ওই আমার প্রাণের প্রিয় বৎস, ওই
ওহে আমার প্রাণের পুত্র, তুমি শুনে নাও, লা তুশরিক বিল্লাহ, খবরদার কখনো আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চিত শিরক হলো মস্ত বড় গুনাহ, যুলমুন আযীম, অনেক বড় গুনাহ। খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এখন আসুন আল্লাহর সাথে শরীক স্থাপনটা কি এটা আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণ, আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেই বিষয়ের সমকক্ষ কাউকে মনে করার নামই হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের খালেক, সৃষ্টিকর্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আর তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। তাহলে আমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি সৃষ্টিকর্তা হিসাবে অন্য কাউকে মনে করি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করি। একটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলো উত্তম রিজিকদাতা। রিজিকদাতাকে আল্লাহ। এখন আমি যদি আমার রিজিকদাতা হিসাবে আমার অফিসের বসকে মনে করি, আমার মালিককে মনে করি, অথবা কোনো বিশ্বাসকে মনে করি, অথবা আমার পিতাকে মনে করি, অথবা আমার মাতাকে মনে করি, অথবা সমাজের কোনো নেতাকে মনে করি, তাহলে আমি শিরক করব কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি শরীক স্থাপন করব। কারণ খেতে দেন কে? আল্লাহ। আমার খাওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখন, কিভাবে, কোন সময় কয়েকটা খাবো আর কয়েকটা খাবো না, এর হিসাবটা কোন বলতে আছে কার কাছে? আল্লাহ। অথচ দেখা যায় যদি আজকে চেয়ারম্যান সাহেব না থাকতো, এই চালগুলো যদি না পেতাম, তাহলে হয়তো না খেয়ে মারা যেত। যদি আজকে অমুক জায়গায় না যেতাম, তাহলে হয়তো অমুক ভাই যদি আমাকে আজকে সাহায্য না করতো, তাহলে হয়তো আমি না খেয়ে মারা যেতাম। তাহলে আপনার রিজিকের মালিক আল্লাহর পরিবর্তে আপনি যার দিকে নিসবত করতেছেন, সম্বোধন যুক্ত করতেছেন, আপনি তাকে আল্লাহ শুনুন। বিষয়টা ছোট, আমাদের কাছে ছোট। আমরা প্রতিনিয়তই আর হামেশা বলে থাকি, ও যদি প্রকারটুকু না করতো তাহলে মনে হয় মারাই যেত। কিন্তু আমার হায়াত, আমার দৌলত, আমার রিজিক, সকল কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চিত আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মওত, সব কিছু তার জন্য, আল্লাহ। আমি যদি আমার জীবনের মালিক অন্য কাউকে মনে করি, আমরা ডাইরেক্ট বলি না, মুসলমানরা ডাইরেক্ট বলি না আমার জীবনের মালিক অমুক। কিন্তু আপনার মেজর বড় অপারেশন করা লাগবে, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার এক ডাক্তার দেখেছে, দুই ডাক্তার দেখেছে, 5 ডাক্তারে, বড় একজন ডাক্তার অপারেশন করলো, আপনি ভালো হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আপনি বললেন, ওই ডাক্তারটা যদি আমার অপারেশন না করতো তাহলে আমি ভালো হতাম না। তাহলে আমি প্রতিনিয়তই শিরক করি আমাদের নিজেদের অজান্তে। আমরা কিন্তু ডাইরেক্ট মূর্তি পূজা করি না, ডাইরেক্ট
মূর্তি পূজা আমরা করি না, কিন্তু এমন কিছু কাজ, এমন কিছু কর্ম আমরা করি যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের শরীক করা হয়ে যায়, যা নিজেরাও বুঝি। এরপরে আপনি আমি যখন বাড়ি থেকে বের হতে যাই, মাথায় একটা চুল লাগলো, তখন বসে যায়, বাইরে গেলে বিপদ হতে পারে। এই কথা যখন আপনি বললেন, আপনি আল্লাহর সাথে শিরক করলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের মালিক, আপনার হায়াতের মালিক, আপনার সকল কিছুর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে, এমন ভয় পেয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা যাও, আল্লাহকে কতটা ভালোবাসো। তুমি এমন বিপদে পড়েছো, সমুদ্রে অথবা কোন লঞ্চে যখন তুমি পরিভ্রমণ করো, কোন ফেরিতে যখন পরিভ্রমণ করো, এই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর থেকে যে মেঘটা ওখানে প্রেরণ করে দিই, ওখানে ঝড় ওঠে, তুমি ঝড় যখন ওঠে তখন তুমি আমাকে ডাকতে থাকবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু যখনই ঝড়টা থেমে যায়, আর যখন তোমার ওই কিস্তি, তোমার ওই জাহাজ, তোমার ওই ফেরি যখন খুলে এসে চলে গেলে, তখন তুমি বলা শুরু করো, এই মাস্টারটা ভালো ছিল বিধায় আজকে আমরা বেঁচে গেছি, এই মাস্টার ভালো ছিল বিধায় বেঁচে গেছি, কত কষ্ট করে ঢেউয়ের মধ্যে কিভাবে চালিয়েছে, যদি উনি এইভাবে না চালাতেন তাহলে আমরা সবাই বাঁচতে যেতে দিতাম। তাহলে হর হামেশা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতেছি, আমাদের নিজেদের অজান্তে আমরা বুঝতেছি, আমরা মনে করি শুধু মূর্তি পূজা শিরক, কিন্তু মুসলিম হিসেবে আমাকে জানা উচিত কোন কোন জিনিসে শিরক হয়। যে ক্ষমতা আল্লাহ, এই ক্ষমতা অধিকার অন্য কারো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেন, আল্লাহ আপনার বিধান দেন। আল্লাহর নাম কয়টি বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত আমরা জানি 99, ইখতিলাফ আছে, আমরা ধরলাম 99টি আল্লাহর নাম। রাজ্জাক, খালিক, মালিক, কুদ্দুস, জব্বার, সত্তার, এই নামগুলো শুধু আমরা পড়ি, কিন্তু আসলে আল্লাহ তাআলার এই নামের অর্থ কি এটা জানার চেষ্টা করি। রাজ্জাক মানে হচ্ছে রিজিক দেন যিনি, তাহলে আমার রিজিকদাতা আমার মালিক নয়, আমার রিজিকদাতা আমার পিতা নয়, আমার রিজিকদাতা আমার চেয়ারম্যান নয়, আমার এমপি নয়, আমার মন্ত্রী নয়, আমার মিনিস্টার নয়, আমার রিজিকদাতা কে? আল্লাহ। এই বিশ্বাস আমাকে থাকতে হবে যে আমার খাওয়ার পড়া আমার আল্লাহ, আমার কাজ হচ্ছে আমার চেষ্টা করা। আপনি যদি একটি উদাহরণ দিই, বাস্তব জীবনে আপনি যা চাচ্ছেন আপনি তা পাচ্ছেন না, আবার যা পাচ্ছেন তা চাচ্ছেন না, অপ্রত্যাশিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ললাটে তাকদীরে যা লিখে রেখেছে এর বাইরে কিছুই হবে না। আপনি যতই চেষ্টা করেন না কেন, আজকে আমি বই দিয়ে ভাত খাবো, আপনি পারবেন না যদি আজকে আপনার চাউল ভাত। আমি এই উদাহরণটা প্রায় বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। আমার এই জীবনে ছোটবেলায় এখানে মৌলানা আব্দুল হান্নান সাহেব ছিলেন, ওই মসজিদের প্রতি মা, দুপুরবেলা রান্না হয়েছে আমাদের বাড়িতে
গরুর গোশ আমার যতটুকু মনে আছে। ইমাম সাহেব বললেন যে ভাই আমি তখন বেশ ছোট, চলো যাই অমুক মাদ্রাসায় যাই। সে মাদ্রাসায় গেলাম, দুপুরবেলা ডাউল ভাত খেলাম, ডাউল আর আলু ভর্তা। মাদ্রাসার ডাউল কেমন হয় তারা জানেন, অজু করা যায় এরকম ডাউল। কারণ আমার ভাগ্যে, আমার তাকদিরে দুপুরবেলা আমার যতই আমার বাড়িতে রান্না হোক, আমি বসে খাবো এই মুহূর্তে ইমাম সাহেবের, এখন করে। কারণ আমার তাকদিরে ওই দুপুরবেলা ওই গরুর গোশত নাই, আছে ডাউল আর আলু ভর্তা। বুঝুন, যাই খান সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা খেয়েছো আলহামদুলিল্লাহ, তোমার প্রশংসা। তুমি আমাকে যা খাইয়েছো আলহামদুলিল্লাহ, ঠান্ডা ভাত খেয়েছো আলহামদুলিল্লাহ, গরুর গোশত খেয়েছো আলহামদুলিল্লাহ, ভালো জিনিস খেয়েছো আলহামদুলিল্লাহ। যাই খাও কারণ আল্লাহ খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিকদাতা। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন মালিক, যিনি হলেন আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, সব কিছু মূলেকে। আপনি যদি আইনদাতা হিসাবে আল্লাহকে না মেনে অন্য কাউকে মানেন, তাহলে আপনি কার সাথে শিরক করলেন? আপনার ব্যক্তিগত জীবন চালাবেন আর অন্য কারোর মত দিয়ে আপনি কার সাথে শরীক করলেন? বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করলেন। আপনি আপনার পরিবার চালাচ্ছেন আপনার নিজের নফসের মতো, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার পুত্রকে চালাচ্ছেন আপনার নিজের নফসের মতো, আল্লাহর বিধান দিয়ে চালাচ্ছেন না, তাহলে আপনি আল্লাহর সাথে শরীক করতেছেন। বিষয়টা অনেক গভীর। আমরা মনে করি যে না, গভীর না, কিন্তু আপনার আইন, আল্লাহর আইনদাতাকে আল্লাহ রাব্বুল আলামিন, সেই আইনদাতাকে বুনিয়াদ দেখিয়ে যখন আপনি আপনার নিজ মর্জি মতো আপনার পরিবার, আপনার সমাজ, আপনার নিয়ন্ত্রণাধীন যারা আছে তাদেরকে পরিচালনা করতেছেন। আপনি ব্যবসা করেন, এই ব্যবসাটা রাসূলের সুন্নাহ মোতাবেক করতেছেন না। আপনি মাস্টারি করেন, রাসূলের সুন্নাহ মোতাবেক মাস্টারি করতেছেন না, আল্লাহর বিধান মোতাবেক করতেছেন না। আপনি আপনার পরিবার পরিচালনা করেন, কিন্তু রাসূলের সুন্নাহ, আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করতেছেন না, আপনি আল্লাহর সাথে শরীক করতেছেন। ভেবে দেখেন, শিরক শুধু মূর্তি পূজার নাম নয়। মূর্তি পূজা করেন, তার সামনে যে মাথাটা ধরিয়ে দেন, এটা আমি শিরক নয়। আল্লাহর গুণাবলী, আল্লাহর ক্ষমতার সাথে অন্য কোনো ক্ষমতা অংশীদার করার নামে শিরক। প্রত্যেকটা নবী এই শিরকের বিপক্ষে কথা বলেছেন। প্রথমে দাওয়াত ছিল প্রতিটা নবীর, ইয়া কওমি ইবুদুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, তোমরা মেনে নাও, বলো লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো আইনদাতা, নেই কোনো বিধানদাতা, নেই কোনো রিজিকদাতা, নেই কোনো সৃষ্টিকর্তা, নেই কেউ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আমার জীবন, আমার মরণ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটাই হবে, তাহলেই আমরা শিরক থেকে বাঁচতে পারবো। আর এই শিরক মস্ত বড় গুনাহ। এই কারণেই হযরত লুকমান গিয়ে তার পুত্রকে উপদেশ দিয়ে বলছিলেন যে শিরক করো না। শিরক সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। দ্বিতীয় নম্বর যে অভিলাষণা, আল্লাহর সাহায্য আমরা কেন আসি না? আমাদের মূল এই কয়েকটা আলোচনা হচ্ছে কেন আল্লাহর সাহায্য আমরা পাই না, আমাদের উপরে কেন গজব? আল্লাহ যেখানে বললেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, জান, মাল, ফসল বিনষ্টের মাধ্যমে, এই কথা যেমন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আবার বললেন
ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, একই কথা বললেন যদি তোমরা মুমিন হও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিজয় দান করব। কিন্তু আজকে সারা বিশ্বে আমরা মার খাই কারা? মুসলিমরা। মার খাই কারা? মুসলিমরা। আমাদেরকে বুঝতে হবে। এজন্য এই মার খাওয়ার কারণ কি, এই আমাদের অধঃপতনের কারণ কি, প্রথম দিন বলেছিলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকওয়া অন্তরে না থাকা। দ্বিতীয় দিন আলোচনা হয়েছে মৃত্যুর ভয় না করা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের নুসরাত, আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয় কেন আসে না? আমরা প্রতিনিয়ত মুসলিমরা কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকি, অথচ কবিরা গুনাহ থেকে তওবা করি না। তাহলে এক নম্বর হলো আল্লাহর সাথে শরীক করা, দুই নম্বর হলো নামাজ পরিত্যাগ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন বান্দা আর কাফের বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত বর্জন করা, নামাজকে ছেড়ে দেওয়া। যিনি মুমিন তিনি কখনোই নামাজ ছাড়তে পারবেন না। তার যত বড়ই অসুস্থতা থাক না কেন, যত বড় যাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুষ যত জীবন পর্যন্ত রেখেছে, সালাত ছাড়তে পারবেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। উতলু তিলাওয়াত করো মা উহিয়া, যা আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, ইলাইকা তোমাদের উপরে, আল কিতাব এই কোরআনকে তেলাওয়াত করো, আকিমিস সালাত আর তোমরা সালাত কায়েম করো, ব্যক্তিগত জীবনে কায়েম করো, পারিবারিক জীবনে কায়েম করো, সামাজিক জীবনে কায়েম করো, রাষ্ট্রীয় জীবনে কায়েম করো। তাহলে ওয়ালা যিকরুল্লাহিল আকবার, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিকির। আর তোমরা শুনে নাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চিত নামাজ প্রত্যেকটা মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। আমরা নামাজও পড়ি আবার খারাপ কাজও করি, তাহলে আল্লাহর কথা সত্য নাকি আমার কথা সত্য? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কারণ আমরা যে দিল নিয়ে নামাজ পড়া দরকার সেই দিল নিয়ে নামাজ পড়ি না। পড়া তো দূরের কথা, আমরা কবিরা গুনাহ করি, যে পড়ি না, আযান দিচ্ছে হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে আসো। আমরা চিন্তা রিসোর্টে বসে থাকি, নামাজের দিকে আসি না। আমরা দোকানে বসে থাকি, নামাজের দিকে আসি না। আমরা কোর্টে বসে থাকি, নামাজের দিকে আসি না। আমরা বিভিন্ন চার দোকানের আড্ডায় থাকি, নামাজের দিকে আসি না। তাহলে যখন আমি নামাজের দিকে আসলাম না, আমি কবিরা গুনাহ করলাম। আমি প্রতিনিয়তই 24টা ঘন্টা নামাজ না পড়ার কারণে কবিরা গুনাহ করি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে ইসলামের রাষ্ট্র দিবেন? কুরআন অনুযায়ী বিধান কায়েম আমার দ্বারা কি করবেন? কাফের দ্বারা আমাকে কেন মারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের দ্বারা মুসলমানদের কেন মারেন? তাদের ঈমানি দুর্বলতার কারণে। প্রতিনিয়ত আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমি বসে বসে তাস খেলি, আমি বসে বসে টেলিভিশনে রত আছি ঘন্টার পর ঘন্টা, তাতে কোনো অসুবিধা নেই। যদিও জুমার দিন একটু আসি, হুজুর সময় 10 মিনিট বেশি লাগে গেল, অথচ বসে বসে 3 ঘন্টা সিরিয়াল দেখতেছি, তাতে কোনো সমস্যা হয় না। আমার ঈমান এমন ভাবে পচে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার সুযোগ পাই। সাবধান, এটা একটা মস্ত বড় কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে নামাজ পরিত্যাগ করা থেকে মাফ করুন। এরপরে দ্বিতীয় নম্বর যে গুনাহ আছে
আমি আজকে অল্প অল্প করে আলোচনা করবো এবং প্রত্যেকটা এই 100টা কবিরা গুনাহ ধারাবাহিকভাবে কোরআন হাদিস ভিত্তিক ইনশাআল্লাহ আলোচনা করব। দ্বিতীয় নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। আপনি আমি প্রতিনিয়ত হর হামেশা পিতামাতার অবাধ্য হই। আমার মা আমার পিতা আমাকে বলে, বাবা এই কাজটা করো না, আমি সেই কাজের দিকে দৌড়াই যাই। আমি তাদেরকে ঘৃণা করে দেখাই, তুমি মুরব্বী মানুষ, তুমি বোঝো নাকি, চুপ থাকো। অথচ দিন শেষে দেখা গেল আমার পিতাই সঠিক, আমি ভুল করেছিলাম, আমার মাতাই সঠিক, আমি ভুল করেছিলাম। প্রতিনিয়ত প্রত্যেকটা কাজে তাদের রূঢ় আচরণ, খারাপ আচরণ পিতা মাতার সাথে করে তাদের কথার অবাধ্য। হ্যাঁ, পিতা মাতার অবাধ্য কখন হওয়া যাবে? আল্লাহ বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা, ওয়া আবনাউকুম তোমাদের মাতা পিতা ভাই ব্রাদার যারাই আছে না কেন, আউলিয়া ইস্তাহাবুল কুফর আলাল ঈমান, কুফরকে যদি ঈমানের পরে প্রাধান্য দেয়, তাদের সাথে কোনো সম্পর্ক রেখো না, তাদের কথা তোমরা শোনো না। তোমার পিতা তোমাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত যারা করে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে বলে, তাদেরকে বিনাইতে বলে, তাদেরকে মারতে বলে, তাদেরকে এই পৃথিবী থেকে উচ্ছেদ করতে বলে, তুমি তাদের সাথে শরীক হও, এই কথাগুলো শুনো না। তোমার পিতা তোমাকে সুদ খেতে বলে, এই কথাগুলো শুনো না। তোমার পিতা তোমাকে মিথ্যা কথা বলতে বলে, তুমি এই কথাগুলো শুনো না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অপেক্ষা যদি তারা প্রিয় হয়, তোমরা শুনে রাখো, বাতারা পাসু অপেক্ষা করতে থাকো, হাত্তা ততক্ষণ পর্যন্ত না লা ইয়াতি আল্লাহু বিআমর ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন, আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। ঈমান অপেক্ষা। তোমার পিতামাতাকে বেশি ভালোবাসো, তোমার পিতামাতা তোমাকে মিথ্যা কথা বলতে বলে, সুদ খেতে বলে, ঘুষ খেতে বলে বা খারাপ কাজ করতে বলে, টাকা এনে দাও, যেভাবে পারো ডাকাতি করো, রাহাজানি করো, ছিনতাই করো, যেভাবেই পারো না করো, আমাদের টাকা এনে দাও। মদ বিক্রি করে পারো, ইয়াবা বিক্রি করে পারো, গাঁজা বিক্রি করে পারো, আমার ধনী হওয়া দরকার, নিয়ে আসো। এই কথা যদি তুমি শোনো, ফাতারাব্বাসু অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমর, আল্লাহর আদেশ আসা পর্যন্ত, তার মানে কি আল্লাহর গজব আসা পর্যন্ত অপেক্ষা করো। এই ব্যাপারে পিতামাতার অবাধ্য হওয়া যাবে, সাধারণ দৃষ্টিতে যাবে না। এজন্য যদি কেউ পিতামাতার অবাধ্য হয়, তিনি কবিরা গুনাহ করবেন। চতুর্থ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। কোন মানুষকে ইচ্ছাকৃতভাবে যদি অন্যায়ভাবে কোনো মানুষকে, কোনো মুমিনকে হত্যা করা হয়, সে অবশ্যই জাহান্নামে যাবে। সাবধান, যারা এই কাজ করে তাদের সাথে শরীক হওয়া যাবে না, আর তাদের সাহায্যও করা যাবে না, নিজেরা তো করাই যাবে না। আমার এলাকায় দেখা যায়, আমি একদল করি, আবু ভাই আর একদল করে, কাবু ভাই আর একদল করে। আমি কাবু ভাইয়ের দলে থেকে আবু ভাইয়ের লোকদের পিটালাম। অপরাধ কি? অপরাধ তো কিছুই না, পার্থিব সম্পদ ও বেশি খায়, আমি ওখানে আমি খাবো। এই সীমাখালী, লস্করপুর অথবা ঢাকা অথবা সিলেটে, এই রেঞ্জে এই এরিয়ায় আমি মাতবাড়ি করবো। ও কেন করে? ওরে পিটাও, ওরে মারো, ওরে হত্যা করো। যদি এরকম কোনো জিনিস হয়, তাহলে শুনে নেন, আপনি কবিরা গুনাহ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করা পর্যন্ত, ফিরে না আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সাবধান, এদের সাথে চলাফেরা করাও যাবে না। এরপরে 5 নম্বর হচ্ছে পিতামাতাকে লানত দেয়া, অভিসম্পাদ দেয়া। আমরা অনেকেই রাগের বশবর্তী হয়ে বলি, তুমি কি বলছো, চুপ করো। স্ত্রীকে অধিক মহব্বত দেখাতে যে
পিতা মাতাকে বেশি কথা বলি, ধমক দেন। শুনে রাখুন, যারা এই কাজটি করেন, ওই পিতা ওই মাতা ক্ষমা না করা পর্যন্ত আপনার কিন্তু ক্ষমা হবে না। কোন পিতা মাতা যত বড়ই খারাপ হোক না কেন, যে আপনার পিতা আপনার মাতা, এটা মনে রাখতে হবে। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া হানুন আলা ওয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতা মাতা অনেক কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন। তোমার মা দীর্ঘ 9 মাস 10 মাস তোমাকে গর্ভে ধারণ করে তোমাকে পৃথিবীর এই মুখটা দেখিয়েছেন। আজ তুমি স্ত্রী পেয়ে, কন্যা পেয়ে, সন্তান পেয়ে তোমার মাকে ভুলে যেও না। খবরদার তাদের অকুল্লাহ মাউফ, এই উফ শব্দটাও যদি তারা না বলে, এই ধরনের যদি কোনো কাজ করে থাকে, তাহলে কবিরা গুনাহ। মা বা মা না করা পর্যন্ত মা হবে না, সাবধান থাকবে। এরপরে যেটা, সেটা হচ্ছে জাদু টোনা করা। 6 নম্বর কি? জাদু টোনা। আমার শত্রু অমুক, আমি তার সাথে শোক দিতে পারি না, জানি অমুক জায়গায় এক হিন্দু অথবা অমুক জায়গায় বৌদ্ধ আছে অথবা অমুক জায়গায় এক খ্রিস্টান জাদুকর আছে, ওখানে যায়, এনে কুয়ার মধ্যে এই জিনিসটা পুঁতলে ও আস্তে আস্তে শুকাইতে শুকাইতে মারা যাবে। আপনি যদি ওই জাদুকরের কাছে যান, কবিরা গুনাহ করলেন, তওবা না করা পর্যন্ত, ফিরে আসা না পর্যন্ত আপনার ঈমান ধরাইতে হবে। আপনি মুসলমান থাকলেন না, ফাসিক হয়ে গেলেন। সাবধান, যারা জাদুকর তাদের কাছে যাওয়া যাবে না। এই জাদু কোরআনের আয়াত দিয়েও একজনকে ক্ষতি করার জন্য অনেক কিছু করা। আমি দেখেছি আমার জীবনে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, অনেকে কি করে, উল্টো করে ফু দেয়, শিরক করে। যদি কেউ এরকম করেন, তিনি অবশ্যই মুশরিক হবেন, আল্লাহর সাথে শরীক করবেন, তিনি অবশ্যই তার ঈমানকে দোহরাইতে হবে, না হলে তিনি মুমিন থাকবেন না। সাবধান, জাদুটোনা তার কাছে যাবে। বিশেষ করে যুবক ভাইয়েরা, একটা মেয়েকে পছন্দ হয়েছে, শোনা গেছে যে অমুক জায়গায় জাদু করলে মেয়েরা পাগলের মতো হবে, খবরটা সাবধান, তাহলে ঈমান থাকবে না। এরপরে 7 নম্বর, ইতিমের মাল আত্মসাৎ করা। সবাই আজকে এর মধ্যে কম বেশি সম্পৃক্ত আমরা, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইতিমদের ইহসান করতে বললেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, খবরদার তোমরা এতিমের মালের কাছেও যেও না, সম্পদের কাছেও যেও না, তাদের সম্পদ রক্ষণাবেক্ষণ করে তাদেরকে মানুষ করো। অথচ এতিমের সম্পদ কি করে জাল দলিল করে আরেকজনকে লিখে দেওয়া যায়। এতিমের মার কাছ থেকে ভুল বুঝায় অভিভাবক সাজায়, নাবালকের অভিভাবক সাজায়। অধিকাংশ দলিল যারা দেখবেন যে নাবালকের অভিভাবক সাজায় করে দিয়েছে, প্রত্যেকেই এতিমের মাল আত্মসাৎ করার জন্য করেছে। আজকে একটা আইন শিখে রাখুন, নাবালকের অভিভাবক কখনো মা হতে পারে না। মা যদি কোনো সম্পত্তি নাবালকের অভিভাবক হিসাবে কোনো ব্যক্তিকে লিখে দেয়, ওই সম্পত্তি টিকবে না। নাবালক যদি সাবালকে মামলা মোকদ্দমা করে, তাহলে সেই সম্পত্তি নাবালকরাই পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝদান করুন, আমরা কেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, কেন জাহান্নামের আগুন আমরা ভক্ষণ করব, এতিমের মাল কেন ভক্ষণ করব? আজকে খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এরিয়ায় এতিমদের ফাঁকি দেওয়ার জন্য যত যুক্তি আছে। আমি নাম বলবো না, কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানে এতিমদের নামে সম্পদ আহরণ হয়, কিন্তু ওই প্রতিষ্ঠানে গেলে দেখা যাবে 1 জন 2 জনও এতিম নাই। এই সম্পদটা যায় কোথায়? এতিমের মাল। এই মাল যদি কোনো ব্যক্তি মেরে খায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় উলাইকা মা ইয়াকুলু ইল্লা বুতুনিহিম ইল্লান নার, তারা আগুন ছাড়া আর কিছুই খায় না।
সাবধান, যেভাবেই হোক এতিমের মালে নষ্ট করা যাবে না। এরপরে সতী সাধ্বী মুমিন নারীর উপর অপবাদ। আমাদের সমাজে কি এটা প্রচলিত আছে কি? সতী সাধ্বী মুমিন নারীর উপর অপবাদ করা। টাকা খেয়ে ये हाल तेरा चाल है और मकसूद तेरा माल है। টাকা খেয়ে সতী নারীদের উপর অপবাদ দিয়ে যেরকম অনেক নদী এই বাংলাদেশে আছে, যারা বিচার করে তাদের স্বার্থে জমি পায় নাই অথবা কোনো স্বার্থ পায় নাই, এই অপরাধে ক্ষমতা আছে, অপবাদ দিয়ে ওই সতী সাধ্বী মহিলাকে লাঞ্ছনা বঞ্চনা করেছে কিনা? করেছে। এরাও কবিরা গুনাহ করেছে। ওই মহিলার মাফ না করা পর্যন্ত মাফ হবে না, সাবধান। এরপরে রোজা না রাখা, রমজান মাসে রোজা না রাখা। রমজান মাস অথচ চারিপাশে ঢেকে চা বিড়ি সিগারেট খাচ্ছে। এরা মুমিন নয়, এরা মুনাফিক নয়। যতক্ষণ না তওবা করে ফিরে না আসবে ততক্ষণ ওই গুনাহ মাফ হবে না। ঈমানই নাই। ঈমান যে ভাঙে আমরা এটাও জানি না যে ঈমান ভাঙতে পারে। নামাজ যেমন ভাঙে, ওযু যেমন ভাঙে, রোজা যেমন ভাঙে, ঈমান তেমন ভাঙে। যারা রোজা রাখে না তাদের ঈমানই থাকে না, যারা নামাজ পড়ে না তাদের ঈমানই থাকে না। ওরা মুসলিম করে নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার হলেও ওরা মুসলিম থাকে না। ঈমান দোহরাইতে হবে, না হলে ঈমান থাকবে না। এরপরে আরেকটা 11 নম্বর যেটা মস্ত বড় কবিরা গুনাহ, সেটা হচ্ছে যাকাত আদায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আকিমুস সালাত দিয়েছেন, সেখানে ওযু যাকাত দিয়েছেন। কেন দিয়েছেন? যদি যাকাত আদায়ের সমাজে প্রতিষ্ঠা হয়, নামাজ পড়তে সুযোগভাবে নামাজ পড়তে পারবে। গরীব যারা আছে তাদের অর্থনৈতিক কোনো সমস্যা থাকবে না। অথচ যাকাত না দেওয়ার জন্য নানা তাল বাহানা করি, কখনো স্ত্রীর নামে সম্পদ করি, টাকাটা কিন্তু আমার, কখনো সন্তানের নামে সম্পদ করি, টাকাটা কিন্তু আমার, কখনো শাশুড়ির নামে সম্পদ করি, টাকাটা কিন্তু আমার। আল্লাহ রাব্বুল আলামিন কি এটা বোঝেন না? এই কৌশল যারা করেন তারা প্রত্যেকেই 24টা ঘন্টা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছে। আর আপনারা কি মনে করেছেন এই ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জয়লাভ করবেন, কাফের মুশরিকদের হাতে মার খাবেন না? এটা মনে করে নিয়েছেন? সহজ নয়, কবিরা গুনাহ ছাড়তে হবে। এরপরে যেটা মমতা টাকা সত্ত্বেও হজ আদায় না। আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, সবকিছু আপনার আছে, অথচ আপনি তাল বাহানা করতেছেন, আপনি হজে যাচ্ছেন না। আপনি বলতেছেন, এই যে আমাদের এই মসজিদে বাকিউজ্জামান ভাই, মানে ওর মামা বাকিউজ্জামান ভাই মাঝে একদিন বলতেছিলেন ওনার এক বন্ধু তার হজে যাওয়ার খরচ হয়ে গিয়েছে। বলতেছে, দোস্ত বন্ধু তুমি হজে যাও না কেন? বলতেছে, দোস্ত আমি 2 তারাটা কমপ্লিট করে নিই, তারপরে হজে যাব। কিন্তু বলেন তো দেখি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সময় যখন শেষ হয়ে যাবে, আপনি কি 1 সেকেন্ড সময় পাবেন? ইদা আজালুহুম লা ইস্তাকদিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় উপস্থিত হবে, একটা পলকে ফিউ মোমেন্ট এরকম সময় আপনি পাবেন না। তাহলে আপনি হজ না করে আপনি যে নানান তাল বাহানা করতেছেন, 24 ঘন্টা আপনি সারা বছর কবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছেন। আপনার ঈমান নাই, ঈমান দোহরাইতে হবে, অত না হলে আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না। কেন আমাদের ঈমানের দুর্বলতা আছে আমরা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। দুইটা বলি। 14 নম্বর হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আমরা ওনাই দিই না। আমাদের প্রতিবেশী যারা আছে, অবশ্য আমার মুসলিমরা অনেক ভালো, প্রতিবেশীকে কেউ কষ্ট দিই। আমার পাশে একজন প্রতিবেশী আছে, খুব সে হিন্দু, খুব সে বন্ধু, খুব সে সিস্টার,
প্রতিবেশীকে হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই হক আমাদের পালন করতে। পেট ভরে খাও, অথচ তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তুমি খবর নাও না। পেট ভরে খাও, তোমার প্রতিবেশীর সন্তান না খেয়ে আছে, তুমি খবর নাও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের মাঠে দেখে ছাড়বেন। প্রতিবেশীর কষ্ট হয়, সেই কষ্টগুলো দেখো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখে ছাড়বেন। বরঞ্চ আয় যদি থাকে, সে আয় বাড়ানোর চেষ্টা করো। আল্লাহ মাফ করুন। এরপরে অহংকার করা, অহংকার বলা তুমশি ফিল আরদি মারহা, খবরদার দম্ভভাবে এই পৃথিবীতে চলাফেরা করবে না। ফিল আরদি মারহা, দম্ভভাবে অহংকার করে এই পৃথিবীতে চলাফেরা করবে না। কারণ অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। কেউ যদি অহংকার করে, তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের চাদর ধরে টানাটানি করে। বুঝতে পারছেন? আপনি আগে গরিব মানুষ ছিলেন, এখন ধনী হয়েছেন, আপনার পা কেমন যেন পড়ে না। একটি প্রাইভেট কিনেছেন, 3 তলা 2 তলা বাড়ি হয়েছে, অনেকগুলো টাকার মালিক আপনি হয়েছেন, আপনার পা যেমন যেন পড়ে না। ছোট ছোট বাচ্চাদের, আপনার নিজেই যারা আছে তাদেরকে কেমন যেন আপনি মূল্যায়ন করেন না, মূল্যায়ন করেন না। আরে ফকিরের বাচ্চা, মিসকিনের বাচ্চা, বড় বয়স, আপনার চেয়ে বড় বয়স, তাও তুই করে কথা বলে। ঢাকাতে দেখা যায় একজন সিকিউরিটি গার্ড, তার পিতা তার দাদার সমান বয়সী, লক্ষ কোটি টাকার মালিক। এই রফিক এদিকে আস, এই করিম এদিকে আস, এই জব্বার এদিকে আস। অহংকার, রাখব পারে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমাদের কি সতর্ক থাকতে হবে, সার্বক্ষণিক আমার থেকে কোনো কবিরা গুনাহ হয়ে না যায়। যদি কবিরা গুনাহ হয়, তাহলে ঈমান দৌড়ায় আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। যেই পাপটা করেছি, আল্লাহ এই পাপ আর করব যদি করতে পারি, তাহলে আমার ঈমান কাজে লাগবে, আমলে কাজে লাগবে। অন্যথায় ঈমান আমল বরবাদ, সাবধান থাকতে হবে। তাহলে কবিরা গুনাহ কয়টা বললাম? কবিরা গুনাহ কয়টা বললাম মনে আছে কারো? 11টা। কয়টা বললাম? মোট কবিরা গুনাহ আমার হিসাব মতে কোরআন হাদিসে আমি 100টা বের করি। কয়টা? 100টা। আমরা জানি 7টা, 8টা, 10টা। আমি এমনি পড়ে যাই, আপনারা শুনেন। ওতে ধারাবাহিকভাবে এই কবিরা গুনাহগুলো তোমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। ক্ষমতা থাকা সত্ত্বেও হক আদায় না করা, জাদুর বৈধতায় বিশ্বাস করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, অহংকার করা, জগলখুরি করা। কেমন জগলখুরি? ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের সাথে একজনের কথা আর একজনের কথা লাগানো। আরে কি কইতে জানিস? ও মুখ ধরে এই কইছে, মানে একজনের সাথে আরেকজনের ঝগড়া বাঁধাই দেওয়ার চেষ্টা করা। আত্মহত্যা করা কবিরা গুনাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। অবৈধ পথে উপার্জিত অর্থ বর্জন করা। আপনি আপনার অর্থ উপার্জন করেছেন, অবৈধ পন্থায় বর্জন করেন। উপকার করে গোটা দান করা। কাউকে আপনি 500 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, গোটা দান। আচ্ছা, মাদক বা নেশাদ্রব্য গ্রহণ করা কবিরা গুনাহ। মাদক বা নেশাদ্রব্য গ্রহণ করা কবিরা গুনাহ। মদ বস্তু প্রচারে অংশগ্রহণ করা, মদ বস্তু প্রচারে অংশগ্রহণ করা। জুয়া খেলা, তাকদীর ভাগ্য অস্বীকার করা, অদৃশ্যের খবর জানার দাবি করা। অনেকে আছে না যে কি আরে গিয়েছে সব জানে, হবে আলোচনা হবে, ডিটেলস আলোচনা হবে ইনশাআল্লাহ। বড়দের কাছে যাওয়া, হাত গণনা করা কবিরা গুনাহ। অদৃশ্যের খবর জানতে যাওয়া জিনের কাছে, পেশাব থেকে পবিত্র না হওয়া। আমরা অনেকেই এ ব্যাপারে, এবং এটা অনেক বড় হাদিসে করা আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা, যে হাদিস রাসূল বলেন নাই সেটা বলা। মিথ্যা স্বপ্ন বর্ণনা করা, আপনি যে স্বপ্ন দেখেন নাই আর একজনকে বানায় বানায় বলা, মিথ্যা কথা বলা। মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রি করা,
ভাই আমার আল্লাহর কৃপায় এটাই দাম। জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, পুরুষে পুরুষে জেনা করা, মহিলা মহিলায় জেনা করা, মানুষের গোপন কথা সুবিচারে শোনার চেষ্টা করা আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি আছে। হিল্লা তথা চুক্তি বিয়ে করা, যার জন্য হিল্লা করা হয় সেও কবিরা গুনাহ করবে। মানুষের বংশ মর্যাদায় আঘাত আনা, সারা মুসিবত। খবরদার আপনাদের মুখ দিয়ে যেন কখনো এই ধরনের কথা না বলে। মানুষের বংশ মর্যাদায় কখনো আঘাত আনবে, এটা কবিরা গুনাহ। মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে প্রদান করা, মানে কাদা, আপনার মা মারা গেল, বাপ মারা গেল, যদি উচ্চস্বরে কাঁদেন এটা কবিরা গুনাহ। খবরদার উচ্চস্বরে কাঁদবেন না। মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, কোন মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে মারামারিতে লিপ্ত হওয়া, খেলার সাথে কোনো প্রাণীকে মেরে ফেলা, যে কোনো প্রাণী খেলার সাথে মারা যাবে না। কোনো অপরাধীকে আশ্রয় দান করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে বধূ জবাই করা, ওজনে কম দেয়া, শুধু শুনে যান, ওজনে কম দেয়া, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা, ইসলামী আইন অনুসারে বিচার শাসন পরিচালনা না করা, জমিনের সীমানা পরিবর্তন করা, পরের জমি জবরদখল করা, আমাদের মধ্যে নাই কোনো ভাবনা। কিবোর্ড করা, এরপরে গুরু, এখানে গুরু কাটা, গুরু এখান দিয়ে আস্তে আস্তে করা, গুরু ঘুরানো, এগুলো কবিরা গুনাহ। মাথার অতিরিক্ত চুল লাগা, মানে বজ্র লাগায় না, অনেকে তাকে গেছে আবার নতুন চুল, দরকার নাই, কবিরা গুনাহ। পুরুষ নারীর বেশ ধারণ করা, নারী পুরুষের বেশ ধারণ করা, বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো, পুরুষ নারীর দিকে তাকানো, নারী পুরুষের দিকে তাকানো। কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা, মসজিদের মধ্যে কবর রাখা হারাম, কবিরা গুনাহ। যদি কোনো ব্যক্তি পানি চায়, সে পানি তাকে প্রদান না করা, খাবারের পানি। পুরুষের দাক্ষিণ নিতে কাপড় পরিধান করা, এটা মনে আমাদের না ইনশাআল্লাহ।